السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান খুলে সকলে মোহব্বতের সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর।
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে। শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্দু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মন্দু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর। সকল প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর, আল্লাহর দুনিয়ায় জান্নাতি বাগান তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। যদিও চোখের সামনে দেখা যাচ্ছে জায়গাটা স্কুলের মাঠ, তাই না ভাই? আর কিছু সামিয়ানা দিয়ে এই জায়গাটা টাঙ্গানো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই জায়গাটা এত দামি এত দামি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের নিয়ে একটা মাহফিল আসমানের উপরে রব্বুল আলামিন বসিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে ওই ফেরেশতার কাছে আল্লাহ রব্বুল আলামিন সুপারিশ করতেছে, এবং আপনাকে আমাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার ফেরেশতারা, তাকায়া দেখো যে মানুষকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলা, এই মানুষগুলো আমি আল্লাহ আমার গুণগান গাওয়ার জন্য তারা জমিনের মধ্যে এরকম কোরআনের মাহফিলে তারা বসে আছে। তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাদের জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সামান্য কিছু সময় যদি আমরা এখানে বসে আজকের এই তাফসিরুল কোরআনটা উপভোগ করি, তাহলে দুনিয়ার যত রকমের অনুষ্ঠান আছে, আজকে যদি এখানে গানের প্যান্ডেল হইতো, যদি নর্তকীকে নিয়ে স্টেজ মাতানোর জন্য যদি নাচ গানের ব্যবস্থা করা হইতো, যুবকরা কিন্তু কেউ আর দোকানপাটে থাকতো না, ঠিক কিনা বলেন? সবাই দৌড়ে আসতো এবং এই নাচ গানের তালে তালে তারা নাচতো এবং গাইতো, জোরে জোরে চিল্লায় চিল্লায় বাজে বাজে অনেক নেগেটিভ কথা তারা বলতো, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের মাহফিলে এসে আল্লাহকে রাজি খুশি করার জন্য নারে তাকবীর বলার মতো যুবক মনে হয় না আর জমিনের মধ্যে আছে। হ্যাঁ, সবাই দেখবেন কসমেটিক্সের দোকান, এরপরে যেগুলা খাবারের জিনিসের যেগুলো দোকান দেওয়া আছে, এগুলোর মধ্যেই সবাই গিয়ে দেখেন আড্ডা দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে দুনিয়াতে এমনি এমনি পাঠায় নাই।
এমনি এমনি কি পাঠাইছে? বলেন ভাই, এমনি এমনি পাঠাইছে? অবশ্যই কোনো উদ্দেশ্যর কারণে আল্লাহ রব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন। এই জমিনে রব্বুল আলামিন কত রকমের আঞ্জাম দিয়েছেন, এটা এমনি এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। অবশ্যই এর মধ্যে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আল্লাহ রব্বুল আলামিন সূরা জারিয়ার মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে খাবারের জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে গান বাজনা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। আমি আল্লাহ সংসার করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই আল্লাহর ইবাদত করার জন্যই রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠায় শুধু ক্ষান্ত হন নাই, আপনাকে আমাকে রব্বুল আলামিন কত রকমের নিয়ামত দিলেন। আমার আপনার বডি মেকানিজমের দিকে যদি আপনি তাকাই, এই হাত রব্বুল আলামিন দান করেছেন, করেন নাই? এই হাতের মধ্যে কত নিয়ামত। এক হাতের ফিঙ্গারের সঙ্গে অন্য হাতের ফিঙ্গার মিলে না। এক হাতের সাফের সঙ্গে অন্য হাতের সাফ দুনিয়ার মধ্যে কোনো মানুষের মিল পাইবেন না। পাইবেন? পাওয়া যায়? ভোটের মধ্যে যাইবেন, আপনার ফিঙ্গার একরকম, আরেকজনের ফিঙ্গার আর এক রকম, কিন্তু হাত সবার একরকম। চিল্লায় বলেন ঠিক কিনা বলেন। কারো হাতে 4টা আঙ্গুল আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, সবার হাতে 5টা আঙ্গুল। রব্বুল আলামিন সবার হাত একই রকমের ভাবে কাজ করে। আল্লাহ কারো হাত, এক হাত ছোট আর এক হাত বড় রব্বুল আলামিন বানাই নাই। এবং 2টা হাত রব্বুল আলামিন দিলেন, 5টা করে 10টি আঙ্গুল রব্বুল আলামিন হাতের মধ্যে দিলেন। এই আঙ্গুল শুধুমাত্র আঙ্গুলটাই কোনো রকমের কোনো কাজের জন্য রব্বুল আলামিন দিলেন কিনা? যদি আঙ্গুলের দিকে তাকাই, আল্লাহ রব্বুল আলামিনের আঙ্গুল দিয়েও আমরা ইবাদত করব। চিল্লায় বলেন ঠিক কিনা বলেন। এখন বলবেন, হুজুর আঙ্গুল দিয়ে কেমন করে ইবাদত করব? আঙ্গুল দিয়ে শুধু তো মোবাইলের মধ্যে সেটিং করি আমরা, হ্যাঁ, শুধু মেসেঞ্জার, ফেসবুক এগুলো নিয়ে আমরা পড়ে আছি। কিন্তু এই আঙ্গুলের কাজ কি? রব্বুল আলামিন বলেন, তোমরা এই আঙ্গুল দিয়ে আমি আল্লাহ আমার জিকির করবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই রকমের জিকির আছে না নাই? কথা বলেন, আছে? আঙ্গুল দিয়ে আমরা আল্লাহর জিকির করবো, এটা গণনা করব, এইরকম ভাবে এই আঙ্গুলটা রব্বুল আলামিন দিলেন। এই আঙ্গুলের কাজ আছে না নাই বলেন? এরপরে আসেন, এক হাত দিয়ে আমরা কত কি করি। রব্বুল আলামিন শুধু জিকির করার জন্য আঙ্গুল দিলেন না। এই আঙ্গুল না থাকলে কিন্তু আমরা গাড়ির ব্রেক ধরতে পারতাম না। পারতাম? যারা আমরা বাইক চালাই, এই আঙ্গুল যদি না থাকতো আমরা বাইক চালাইতে পারতাম? সাইকেল চালাইতে পারতাম না। কারণ সাইকেল চালাতে গেলে ব্রেক ধরার দরকার আছে না নাই? আছে। ভাত তুলে খাওয়ার সময় আঙ্গুলের দরকার আছে না নাই? একটা আঙ্গুলের রব্বুল আলামিন কত নিয়ামত দিলেন, এবং এই আঙ্গুল দিয়ে কত রকমের কাজ আপনি করতে পারি। এই আঙ্গুলের নিয়ামতের শুকরিয়া যদি সারা জীবন আমরা আদায় করি, সারা জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। এরপরে চোখের দিকে তাকান। এই চোখের শুধু পাপড়ি দিয়ে যদি আমরা চিন্তা করি, সারা রাত যদি আমরা এই চোখের পাপড়ি নিয়ে গবেষণা করি, সারা রাত পুহে যাবে, গবেষণা শেষ হবে না। সামান্য একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। আল্লাহ রব্বুল আলামিন এই পাপড়ি, চোখের যেই পাপড়ি দিলেন, এই পাপড়ি যদি আমার আপনার সমস্ত পাপড়ি যদি উঠানো হয় বা কাটায় দেওয়া হয়, তাহলে আপনি আর চোখের পলক ফেলতে পারবেন না। চিন্তা করে দেখেন, চোখের পাপড়ি যদি আমার আপনার না থাকতো, আপনি কেউ চোখটার পলক ফেলাইতে পারতাম না। আর সূর্যের আলোর কারণে আমার আপনার চোখ নিমিষের মধ্যে নষ্ট হয়ে যেত।
তাহলে এই চোখের পাপড়িও রব্বুল আলামিনের নিয়ামত, ঠিক কিনা বলেন? নিয়ামত, বিশ্বাস হয়? চোখের পাপড়িও রব্বুল আলামিনের নিয়ামত। মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রব্বুল আলামিনের নিয়ামত। এটা তো উপরে আমরা যা দেখতেছি, ভিতরের মধ্যে অনেক রকমের নিয়ামত রব্বুল আলামিনের আছে না নাই? আমরা যে চলাফেরা করি, পা দিয়ে হাঁটি হাঁটি পাও করে কত দূর চলে যাই। এই পা যার নাই তাকে আপনি জিজ্ঞেস করেন পায়ের মূল্য কত, আর পায়ের নিয়ামতটা কত বড় নিয়ামত। যাদের চোখ নাই তাদেরকে জিজ্ঞেস করেন চোখ না থাকার নিয়ামত কেমন। যাদের দাঁত নাই তারা বোঝে দাঁতের মর্যাদা কেমন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যারা বৃদ্ধ হয়ে গেছে দাঁত নেই, আর গরুর মাংস খাইতে পারেন? মজার হাড্ডি কেমনে খাইতে পারি না। সব কিছু রব্বুল আলামিন দিলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতি দুই জাতিকে সৃষ্টি করলাম, মাঝখানে আমি দুনিয়া দিলাম, দুনিয়াতে চলাফেরা করার জন্য জমিন দিলাম। জমিন থেকে খাবার উত্তোলন করে আমার বান্দারা খাইবে, এই জন্য আমি আল্লাহ রাতের মধ্যে সুন্দর নিহর আমি আল্লাহ দেই। আমরা যে ফসল ফলাই, এই ফসল কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। এই ফসল লাগানোর পরে এমনি এমনি ফসল হয় না। যদি আসমান থেকে আল্লাহর বরকতময় ওই নিহর নামক যদি পানি রব্বুল আলামিন না দিতেন, তাহলে কোনো রকমের ভাবেই আমার আপনার শস্য শ্যামল থেকে কোনো রকমের কোনো দানা আমি আপনি পাইতাম না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দারা রে, এত কিছু আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত কিছু দিলাম, তুমি আল্লাহকে তোমরা ভুলে গেলা, তোমার রবকে তোমরা ভুলে গেলা। দুনিয়াতে একটা বাড়িতে থাকতে গেলে, একটা বাড়িতে যদি আমরা ভাড়া নিয়ে থাকতে যাই, ওই জমিনের ট্যাক্স দিতে হয়, ওই ঘরের ভাড়া দিতে হয়। তোমরা দুনিয়ার মধ্যে থাকলা, আমি আল্লাহ তোমাদেরকে পানি দান করি, আমি আল্লাহ তোমাদেরকে ফ্রি সূর্য দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে রাতের আধারে চলতে পারবে না জন্য আমি আল্লাহ কত সুন্দর চাঁদ তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ চলাফেরা করার জন্য সূর্যের আলো দিয়ে পুরো দুনিয়াকে আমি আলোকিত আমি আল্লাহ তোমাদেরকে করায় দিলাম। এই সূর্যের আলো যদি জমিনের মধ্যে রব্বুল আলামিন না দিতেন, কোনো শস্য শ্যামলের রং রব্বুল আলামিন কোনো শস্য শ্যামলের রং হইতো না। চাঁদের আলো যদি রব্বুল আলামিন রাতের মধ্যে না দিত, তাহলে কোনো ফলের মধ্যে স্বাদ আমি আপনি পাইতাম না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা রে, যত রকমের ফল তোমরা নিজের চোখে দেখতে পাও, ওই ফলগুলাতে আমি আল্লাহ রাতের আধারে ওই সুন্দর চাঁদের আলো দিয়ে আমি সমস্ত ফলগুলো আমি আল্লাহ, কোনো ফল মিষ্টি করে দেই, কোনো ফল আমি আল্লাহ টক করে দেই, কোনো ফলের স্বাদ আমি আল্লাহ এই চাঁদের আলোর মাধ্যমে আমি আল্লাহ পরিবর্তন করে দেই। বলেন না সুবহানাল্লাহ। কি নিয়ামত রব্বুল আলামিনের! এই নিয়ামতের শুকরিয়া সারা জীবন যদি আমি আপনি আদায় করি, আল্লাহ বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পুরো দুনিয়ার সমস্ত সাগরের পানি যদি তোমরা কালি বানাও, সমস্ত পানি যদি একত্র করে যদি এই পানিগুলোকে তোমরা যদি কালি বানাও, আর যত রকমের গাছ আছে এই গাছের পাতাগুলোকে যদি তোমরা খাতার পৃষ্ঠা বানাও, বানানোর পরে আমি আল্লাহ আমার রহমত আমার বরকতের এত সুন্দর সুন্দর যদি প্রশংসা তুমি বান্দা লিখতে থাকো, ওই সাগরের পানি নামক কালি শেষ হয়ে যাবে এবং গাছের পাতা নামক পৃষ্ঠাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ আমার প্রশংসা করে তোমরা কখনোই শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর নিয়ামত আমার আপনার জন্য দিয়েছেন, এবং আল্লাহ নিজেই বলছেন, যত নিয়ামত দিলাম এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা এইভাবেও
যদি তোমরা শুকরিয়া লিখতে থাকো সাগরের পানি শুকিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ আমার প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবা না। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার জীবন ঠুনকো জীবন। এই জীবনে সারা জীবন আমরা থাকার জন্য আসি নাই। আসছে কি কেউ আমরা থাকবো এখানে? দাদা গেল, বাবা গেল, আমার পালা চলে এলো। কত ছোট ছোট বাচ্চা রাস্তা পার হইতে অ্যাক্সিডেন্ট করতে মারা যায় না? যায় কি যায় না বলেন? যায়। আল্লাহ, কত বাবা আছে সন্তানের লাশ কাঁধে করে নিয়ে মাটি দিয়ে আসছে, এমন নজির চোখে দেখা যায় না? যায়। আবার এমনও আছে যে সন্তান ভ্রমিষ্ঠ হয়েছে, বাবা বলে কয়েকবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা কী হয়ে গেছে, জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। তো এই দুনিয়া হলো একটা পরীক্ষার মহল। দুনিয়া কি? পরীক্ষার একটা ঘর। এখানে আমরা সকলে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। এই পরীক্ষা যদি ফেল করি, জমিনের যে যদি কোনো পরীক্ষায় ফেল করি, আমাদেরকে এ প্লাস দেয় নাকি গোল্লা দেয়? গোল্লা দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষা যদি আমরা পাশ না করতে পারি, আল্লাহ কি আমাদের জান্নাত দিবে না জাহান্নাম দিবে? কথা বলেন। জাহান্নাম দিবে। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক না বে ঠিক? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। সেদিন তোমার কঠিন হবে না থাকিলে নেকি, সেই দিন তোমার কঠিন হবে না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। বলেন না, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক না ভাই? ঠিক। চতুর্দিকে কি থাকবে ভাই? মাটি আর মাটি থাকবে। এই কবরে যদি ঈমান নিয়ে না যাওয়া পারি, দুনিয়ার ঘরে জানলা থাকে, দরজা থাকে, এসি থাকে, হ্যাঁ ফ্যান থাকে, বিবিও থাকে, বাচ্চাও থাকে। থাকে কি থাকে না? কবরের মধ্যে কি বিবি বাচ্চা থাকবে? কোনো ফ্যান লাইট মনে হয় আছে? আছে? নাই। কোনো জানলা দরজা? কবর দেওয়ার সময় যখন আমরা ওই বাঁশগুলো সুন্দরভাবে সাজাই, লাস্ট যখন ওই বাঁশটা যখন সাজানো হয়, মনের মধ্যে একটা ফাঁপড় লাগে না? ইয়া আল্লাহ, পুরোটা অন্ধকার হয়ে গেল। ওর মধ্যে যদি একটা ঢোরা সাপ দেওয়া হয়, আপনি থাকা পারবেন? লড়াও পারছেন, এদিকে হওয়া পারছেন, ওদিকে হওয়া পারছেন না। এদিকে সাপ ফোঁস করছে, কামড় তো দেয়নি, থাকা পারবেন? থাকা সম্ভব? পারবো না। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আমাকে আপনাকে দংশন করবে যদি ঈমান ছাড়া যায়। আর দুনিয়ার কোনো ঢোড়া সাপ, কিং কোবরা, এগুলো সাপ আল্লাহ দেয় নাই। ওখানে এমন সাপ নিযুক্ত করা হয়েছে যেগুলো সাপের শ্বাস যদি জমিনের মধ্যে পড়ে, এই জমিনে কোনো সবুজ গাছপালা জন্মাইতো না। চিন্তা করেন, এক একটি সোবালে 70 গজ মাটির নিচে আপনি ঢুকে যাবেন। চিন্তা করছেন কি লেভেলের সাপগুলো থাকবে? আল্লাহ, এই শীতের কোন শীতের মধ্যে একটু শীত আমরা গা কাঁপন ধরতেছে, সহ্য করতে পারতেছি না। 14টা গায়ে দিয়ে আছি, তাও হচ্ছে না। পানিতে তো হাত দেওয়াই যাচ্ছে না। কি বলেন? ফজরের জামাতে তো ইনশাল্লাহ কেউ নামাজ পড়ি না, যাই না। হ্যাঁ, শীত, ফজর আল্লাহ মাফ করে দিয়েছে শীতকালে। আল্লাহ আল্লাহ, এই শীত, এখানে অনেক মজার একটা ঘটনা। শীত কেন বেশি হয় জানেন? শীতের সময় একটা তুখর শীত পড়ে না, আবার গরমের সময় দেখবেন তুখর একটু গরম পড়ে। হাদিসের ভাষায় যে তুখর যখন শীত পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম একটা শ্বাস ফেলে। জাহান্নাম কি ফেলে? ওই জাহান্নামের শ্বাসের কারণে ওই শীতের তীব্রতা আপনি সহ্য করতে পারি। গরমকালেও এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামে একটা শ্বাস ফেলায়। ওই শ্বাসের কারণে তীব্র গরম আপনি
সহ্য করতে পারি না। চিন্তা করেন, যদি আল্লাহ আগুন না দিয়ে যদি ঠান্ডা দিয়ে আমাকে আপনাকে আযাব দিত, সইতে পারতাম? পারা যেত? যাইতো না। আল্লাহ আমাকে আপনাকে সকলকে মাফ করুক, সকলে পড়ে না আমিন। আজকের আলোচনার টপিক হলো আমার বাচ্চা কাচ্চাদের, আমার আপনার যা করছি আমরা জীবনে আপনি যাই করি, আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমার আপনার সন্তান, ঠিক না ভাই? ঠিক বলেন। আপনি আমি যৌবনকালে হয়তো কেউ 71 সালে জন্ম হয়েছে, হ্যাঁ, কারো তার আগে হয়েছে, ওই সময় নুন আনতে পান্তা ফুরাইছে, বাচ্চাদের মানুষ কত দূরের কথা, নাকি বলেন? এখন কিন্তু এরকম না যে আপনার বাবা আপনাকে স্কুলে দিতে পারে না এই টাকা পয়সার কারণে, কিন্তু বর্তমান জামানায় এমন কিন্তু নেই। আপনার কাছে টাকা নেই, এতিমখানা আছে, আপনার কাছে টাকা নেই, কত রকমের সরকারিভাবে প্রতিষ্ঠান আছে, এগুলাতে সন্তানকে মানুষ করতে হবে। কিন্তু এখন মানুষ হচ্ছে ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ হইতেছে না। একটা ডাক্তার হওয়ার পরে তার ভিজিট করে 500 টাকা 700 টাকা, এমনও ডাক্তার আছে রুগী মারা যাচ্ছে, টাকা পেমেন্ট না করা পর্যন্ত ওই রোগীর চিকিৎসা হচ্ছে না। তার মানে একটা মানুষের জীবনের থেকে ওই ডাক্তারের কাছে টাকাই বেশি। ও কি মানুষ হয়েছে নাকি চোর হয়েছে না ডাকাত হয়েছে? বলেন। ডাকাত। ওই ডাক্তার না, ওই হলো ডাকাত। এরপরে ইঞ্জিনিয়ারগুলো আসেন, কত হালাল টাকায় বাবা পড়াশোনা করে ইঞ্জিনিয়ার বানিয়েছে। এই বেটা এখন ইঞ্জিনিয়ার হয়ে যেখানে তার টাকা নেওয়ার কথা 20,000, সেখানে নিচ্ছে 2 লাখ। এখন বলেন তো ইনকে আল্লাহর ওলি নাইও ডাকাত? মানুষের মতো মানুষ হইল না। এরপরে আসেন যে কিছু টিচার, আপনার ছেলে সন্তানকে মানুষ করাইছেন, বিশেষ ক্যাডার বানায়, এবার টিচার হয়েছে, প্রাইমারির হোক বা হাই স্কুলের হোক, টিচার হয়েছে। এখন টিচারের চাকরি নিতে গিয়ে টাকা দেওয়া লাগবে হলো 20 লক্ষ টাকা, আগাম সুদ। আগাম কি? সুদ। আচ্ছা, আপনি যে পড়াশোনা করে এত কিছু করলেন সন্তানকে, আসলেই কি মানুষের মতো মানুষ বানাইতে পারলাম? যেই শিক্ষা আমাকে সুদ দেওয়ার জন্য আমাকে বাধ্য করে, যেই শিক্ষা আমাকে টাকা নেওয়ার জন্য বাধ্য করে, যেই শিক্ষা আমাকে মানুষ বাঁচাতে সহায়তা করে না, ওই শিক্ষা আমার জন্য শিক্ষা নয়, ওটা আমাকে দুনিয়া কামানোর জন্য একটা হাতিয়ার, এবং দুনিয়ার মধ্যে ডাকাত বানানো সব থেকে বড় অস্ত্র শিখাই দিয়েছে, ঠিক না? ঠিক বলেন। আর আপনি সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় তারা কি গিয়ে চুরি ডাকাতি শিখে নাকি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এগুলা শিখে? তাদের কি চুরি ডাকাতি শেখানো হয় নাকি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি কোরআনের হাদিস শেখা হয়? এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম, সব থেকে ভালো, সব থেকে দামি বান্দা ওই বান্দা যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এখন পুরা দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে সব থেকে দামি মানুষ হলো বুয়েটের ছাত্ররা, সব থেকে দামি ছাত্র হলো ওই ছাত্ররা যারা ইঞ্জিনিয়ার হবে, সব থেকে দামি ছাত্র তারা যারা মেডিকেলে চান্স পাইবে। আল্লাহর হাবিব কি এটা বললেন নাকি? এটা বলছেন? আল্লাহর হাবিব বলছেন, ওই বান্দা ওই ছেলে আমার কাছে উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই সন্তানগুলোকে যখন আপনি মাদ্রাসাতে পড়াইবেন, মাদ্রাসার বারান্দায় যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের লেবাসগুলো চেঞ্জ হয়ে যাবে, সন্তানের চুলের গেটআপগুলো চেঞ্জ হয়ে যাবে, সন্তানের ভিতর বাহির সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে। বাড়িতে আসার পরে আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্বাজান কেমন আছেন? বলবে কি বলবে না?
বলে কি বলে না? আর এই সন্তানগুলোকে যদি বিদ্যাপীঠি মডেল স্কুল আরও যত মডেল স্কুল আছে এই মডেল স্কুলেতে যদি আপনি পড়ান, যদি সন্তান মানুষের মতো মানুষ হওয়ার পরেও আপনাকে সালাম দিতে 10 বার ভাববে, ঠিক না ঠিক বলেন? আসলে কি সালাম দেয়? একটা ব্যারিস্টার হয়, বড় বড় ইঞ্জিনিয়ার হয়, মুখে সালাম কালাম থাকে না, সাথে মুখে দাড়িও থাকে না। থাকে? আপনি বলেন তো দেখি, দাড়ি ছাড়া কবরে গেলে আপনার আমার রসুল আপনাকে আমাকে চিনতে পারবে কি না? পারবে? পারবে? কি দেখে চিনবে? কাফেরদেরও দাড়ি নেই, আপনারও দাড়ি নাই, তাহলে কুল্লুম খোলা, সব খোলা, চিনবে কিভাবে আপনাকে? চিনার জন্য তো কোনো ওয়ে থাকতে হবে। ওইটা হলো আমাদের দাড়ি, তাই না? এই দাড়ি দেখেই রসুল চিনতে পারবে। না না, এটা তো অন্য লাইনের হতেই পারে না, কারণ এর মুখের মধ্যে কি আমার সুন্নাত, আমার সাথে মিল আছে। কোনো জায়গায় মিল না থাকলে এক জায়গায় মিল আছে, সুতরাং এটা আমার উম্মত, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ ভেবে চিন্তা দেখতে পারে। আর যদি দাড়ি না থাকে বাবা, কাম তো সারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাড়ি রাখার তৌফিক দান করুক, সকলে পরে আমিন। তাহলে এই সন্তানগুলোকে যখন মাদ্রাসায় দিবেন, এই সন্তানগুলো মাদ্রাসার বারান্দায় গিয়ে রাতের আধারে কনকনা শীতের মধ্যে ঠান্ডে পানায় উজু করে তারা এরকমভাবে কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত কত মধুর বাণী, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। সুন্দর লাগে না শুনতে? কত মধুর লাগে। ক্যারি সুজাইছি যখন মক্কার মধ্যে যখন ইমামতি করে, যারা আমরা হজ করছি, মনে হয় না ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করুক, শুনতে থাকি। এই তেলাওয়াত যখন, ওই সুরে যখন তেলাওয়াত আপনার আমার সন্তানগুলো করবে, যখন কোনো মাহফিল হবে, আপনার সন্তান মাইক ধরে সুন্দরভাবে এরকমভাবে তেলাওয়াত করতেছে, আপনার মনটা শীতল হয়ে যাবে না ভাই? এর থেকে বড় চাওয়ার কি হতে পারে? আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য মাদ্রাসায় পড়ানো সব থেকে বড় জরুরি। যদি আপনি মাদ্রাসায় না পড়াতে চান, আপনার চিন্তাভাবনা অন্য থাকে, তারপরেও জরুরি কোরআন শিক্ষা দেওয়ার। এটা জরুরি না জরুরি না? আমাদের দৈনন্দিন জীবনে কোরআনের দরকার আছে না নাই? আছে। নামাজ পড়তে কোরআনের দরকার নেই? সূরা ফাতিহা যদি না জানি আমাদের নামাজ হবে? নামাজ ভঙ্গের কারণ 19টি। বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টি? সবাই বলেন কয়টি? 19টির মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। এখন শুদ্ধভাবে কোরআন শিখতে গেলে মাদ্রাসাতে যাওয়ার দরকার আছে না নাই? মক্তবে যাওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে কোরআন যদি আমরা শিখতে না পারি, আমাদের জীবনটা বৃথা। এই কোরআনের হক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দারা রে, তোমাদের মধ্যে যেই বান্দা কোরআন শরীফ হিফজ করবে, কোরআন শরীফ মুখস্থ করবে, কোরআন শিক্ষা করবে এবং তার মধ্যে হালাল এবং হারাম তা অনুযায়ী যে জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দাখিল করায় দিব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন বান্দা যদি কোরআন হেফজ করে, কোরআনের হাফেজ হয়, ওই ছেলে ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে
কাল কিয়ামতে কঠিন হাসরের ময়দানে এমন 10 জন বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করানো পারবে। ওই 10 জন বান্দার উপরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। মানে যার জন্য জাহান্নাম ওয়াজিব, এমন 10 জন বান্দাকে টেনে টেনে হাফেজে কোরআন, আপনার আমার সন্তানগুলোকে যদি হাফেজে কোরআন বানায়, এই সন্তানগুলো টেনে টেনে আপনাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নাজাতে জরিয়া করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো বান্দা যদি একটা হরফ যদি তেলাওয়াত করে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা দুনিয়াতে যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হাসরের মাঠে ওই বান্দাকে ডাক দিয়ে বলবো, ও কোরআনওয়ালা আমার কাছে শোনো। কোরআনওয়ালা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইবে, রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তুমি যেমনভাবে কোরআন তেলাওয়াত করেছিলে, তার তলে সে তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, তুমি কোরআন তেলাওয়াত করো এবং প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতে একটা বিল্ডিংয়ের মালিক আমি আল্লাহ তোমাকে বানায় দেব। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কোরআনের আয়াত যেখানে শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াত যখন বান্দা শেষ করে দিবে, আল্লাহ রব্বুল আলামিনের গণনা অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী তার জান্নাতের বিল্ডিং হবে অত উঁচু। বলেন না সুবহানাল্লাহ। এটা শোনার পরেও যদি কোরআন শিক্ষা করার মনের মধ্যে না আসে, তাহলে বুঝতে হবে আমি মুসলমান লয়, নামে মুসলমান, কামে কি মুনাফিক, কামে কি মুনাফিক। মুসলমান কোরআন ছাড়া জীবন পরিচালনা করতে পারে, মুসলমান কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, মুসলমান কোরআনে কে আছে কোরআনকে ফলো করবে। দুনিয়ার কোনো বই পুস্তক, দুনিয়ার কোনো বানানো কোনো মানুষের আকার ইঙ্গিতে আমি আপনি ধাবিত হব না। বললাম কিন্তু শুরুতেই বলছি, মৃত্যুর কথা দেই শুরু করছি যে একদিন মরণ আছে। মরণ আছে না নাই? আছে। বিশ্বাস করি তো মরণ আছে। যদি বিশ্বাস না করেন যে আমার মৃত্যু নাই, তাহলে আপনাকে আর কি বুঝাবো। সূর্য উঠছে, আপনাকে বলতে সূর্য উঠছে, আপনি করছে সূর্য ওঠে নাই, তাহলে আপনাকে বোঝানো যাবে? দেখা যাচ্ছে সূর্য উঠছে, আপনি করছে সূর্য ওঠে নাই। শুধু মুখেই বললে হবে নাকি কাজে কামে ব্যস্ত করতে হবে? বলেন। কাজে কামে আকার ইঙ্গিতে আমাকে আপনাকে বুঝাতে হবে না আল্লাহ এক, নবী এক, মরণ হবে, মরার যাওয়া লাগবে, আমাকে কবরত যাওয়া লাগবে। যদি ইমান ছাড়া কবরে যায়, বাটাম ফাঁসরা আছে না নাই? একটা নেতা মারা যায়, বড় বড় গুণ্যওয়ালা মানুষ মারা যায়, দুনিয়ার গুণ্যওয়ালা মানুষ মারা যায়। ঢাকা সেরাওয়ার্দিনে ওখানে একবার কি হয়, জানাজা হয়। কমলাপুর স্টেশনে একবার জানাজা হয়। বগুড়া আলতাফুন নেসাদ একবার জানাজা হয়। কে রে, ফেরেশতা কি ওদিকে কবরের মধ্যে বাটাম লিয়ে বসে আছে, কখন তুই কবর নামবো? দুনিয়া 14 বার জানাজা করে লাভ আছে? আছে? ফেরেশতা বসে আছে, তুই বাটাম ফাটা শুরু করবো না, কি বলেন? দুনিয়াতে যত আকাম কুকাম করিচ্ছি আমরা, এগুলোর হিসাব যদি আল্লাহ চাই দিতে পারবো? আসলে কি পারবো? একদম ধরা খেয়ে যাব। আপনাদের কি করছে? হুজুর ধরলে কি হুজুরা দেওয়া পারবে? এত সোজা না তো। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে আপনাকে সকলকে রহমত দিয়ে যেন জান্নাতে প্রবেশ করে, সকল করে আমিন। আসুন, আমার আপনার সন্তানগুলোকে নিজে যা করছি, যৌবনকালে কত কি না করছি। কারো বেড়া ঠেলছি, কাউকে যা সিটি দিছি, কত কি করছি। সিনেমা দেখতে গেছি, পূর্বাশা সিনেমা হলে আছে নাই তো আর বলা পারবেন না, আছে এমনও বান্দা আল্লাহর ওলি। এখন দাড়ি দুড়ি সব পেয়ে গেছে, মসজিদের সমানে ঢিপাচ্ছি। আল্লাহ কইছে তোমার শৈশবকাল বুড়াকালে হিসাব আমি কিচ্ছু নেব না, যৌবনকালে হিসাব দাও, জান্নাতে তুমি ঢুকা যাও। এখন যৌবনকালে আটকে গেছি। যৌবন কালে খাসি বিড়ি, তালের গাছত লাগাছি সোয়ানি, এগুলো খায় জীবনটা
বরবাদ করে ফেলেছি, বৃদ্ধ বয়সে এখন হাজি সাহেব হয়ে আলহাজ লাগাইতেছি, হজ করে আলহাজ লাগানোর জন্য হজ করতেছি। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ। ঠিক না বে ঠিক? বলেন, জোরে বলেন, ঠিক না বে ঠিক? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ। চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটো নাচাই। ঠিক না বে ঠিক? আছেন এমন হাজি? সুদে ঘুষে জীবন গড়ায় করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ঠিক না বে ঠিক? আছে না নাই? এখনকার মসজিদে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর নয়তো ঘুষখোর। হ্যাঁ, আছে না নাই? ম্যাক্সিমাম মসজিদের কি একটা অবস্থা! মসজিদের মতো পবিত্র জায়গার সভাপতি সুদখোর। ও যদি 14,000 কোটি টাকাও যদি মসজিদে দান করে, 1 টাকাও কি আল্লাহর দরবারে কবুল হবে? কথা কয় না, হবে? সুদে ঘুষে জীবন গাড়াই করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। উচিত কথা কবেন, হুজুর কবে ঠিক আছে বেতন লিবে আইসেন। একটা হুজুর প্রত্যেকটা জুমার মানে খুতবার জন্য একটা মসজিদের মধ্যে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তখন বলতেছে, যাক নিয়োগপ্রাপ্ত যেহেতু হলাম, বিষয়ভিত্তিক আলোচনা করব। তো বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য সে এরকমভাবে প্রথম সপ্তাহে আলোচনা শুরু করছে, হলো আপনার করছে যেহেতু বিষয়ভিত্তিক, প্রথম সপ্তাহে মদ দিয়ে শুরু করছে। কী দিয়ে শুরু করছে? মদ। তো মদের আলোচনা যখন শুরু করছে, তখন মসজিদের সভাপতির গাইড লেগে গেছে। মসজিদের সভাপতি আবার মদ খায়। তো এখন বয়ান করতেছে, মাঝে মাঝে এরকমভাবে আপনাদের বয়ান করতেছি, আমার অনেকের চোখ মুখে যাচ্ছে না, যাচ্ছে তো এরকম বয়ান করতে করতে মদের কথা কইতেই সভাপতির চোখে ইমাম সাহেবের চোখ পড়ে গেছে, চোখ পড়ে গেছে। এখন বয়ান শেষে, জুমার নামাজ শেষে এবার সভাপতি করছে, হুজুর আমি যে মদ খাই এই তথ্য, এই খবর আপনাকে কে দিল? তো দিল এই পুরা ভরা মজলিসের মধ্যেই কি আপনাকে আমার মদের কথা কওয়া লাগলো? আমি যে মদ খাই এটা আপনাকে মদের আলোচনাই করা লাগবে? ঠিক আছে, আপনি আইসেন, বেতন লেবে আইসেন, আপনাকে বেতন দিব হনি, আপনার চাকরি কে রাখে দেখি। তো এই কথা বলছে, আর হুজুর বলছে, ওরে বাপরে, যাক ভুল করে ফেলছে, ভুল টুল ক্ষমাছে। পরের সপ্তাহ করছে, যাক মদ দিয়ে যেহেতু সমস্যা, তো এবার সুদ নিয়ে শুরু করি। তো সুদ নিয়ে আলোচনা করছে, সেক্রেটারি সাহেবের গায়ে যা লাগছে। আর সেক্রেটারি সাহেব বলে, আমি যে সুদ খাই সমাজের মধ্যে, এই তথ্য হুজুর দিল কেটা? নামাজ শেষে হুজুর ধরে বলছে, হুজুর আমি সুদ খাই, সুদ খাই, ঘুষ খাই, আপনার খবর দিল কে? নামটা কোন? তো যাই দিছে দেখ, সুদ খাসি ঘুষ খাসি এটা সবার সামনে করা লাগবে আপনার? হ্যাঁ, সুদ খাসির জন্য আপনাকে সেই আলোচনায় করা লাগবে? আমি কিন্তু ক্যাশিয়ার, টাকা লিবে আসবেন না টাকা লিবার, ওই সময় দেখবো নেই আপনার ফাইনি কত হয়েছে। যাক ইমাম সাহেবকে একটা ঠেট দিল। এরপর হুজুর বলতেছে, যাক বাবা, মদের বিষয়ে আলোচনা করলেও সমস্যা, সুদের বিষয়ে আলোচনা করলেও সমস্যা, এলা সব বাদ, এবার আমি গান বাজনা নিয়ে আলোচনা করবো। গান বাজনা নিয়ে আলোচনা করছে, এলাকার যত যুবক আছে সবগুলো হুজুর ঠেসে দিচ্ছে, হুজুর ঠিক হচ্ছে না কিন্তু।
এখন হুজুর বলে যে আগামী সপ্তাহ থেকে বাংলা ওয়াজিবাত আরবি দিয়ে কমো, সমানে আরবি দিয়ে কমো, কিচ্ছু বোঝা পারবে না, সব আরবি দিয়ে হবে, সমানে মার হবে, কিছু বোঝা পারবে না। তো পরের সপ্তাহ থেকে হুজুর আরবি দিয়ে বয়ান শুরু করে। তো এখনকার বর্তমান হুজুরদের অবস্থা হলো এমন, উচিত কথা কবা গেলেই মোল্লা চাকরি আউট, না হলে যে কোনো হেনস্থা আছে না নাই। 16-17টা বছর আমরা বাক স্বাধীনতা নামক কোনো কিছুই ছিল না আমাদের মধ্যে। কোন দেশে ছিলাম কিচ্ছু জানতাম না, কি হচ্ছে না হচ্ছে, দেশ কোন দিক দিয়ে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে না নিচ দিয়ে যাচ্ছে, আমার আপনার ধারণাই ছিল না। এখন বুঝতে পারতেছি উন্নয়ন করছে নাকি দেশের সব কিছু নিয়ে লুটপাট করে খেয়ে ফেলছে। তো আল্লাহ তাবারক তাআলা একদিন হাসরের মাঠ আছে, এই দিন না, দিন আরও আছে, ওই দিন আল্লাহ ধরবে। আল্লাহ বলেন ওমা কারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে ছাড় দিয়েছি, ছেড়ে দেয় নাই, যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে ধরব সেই দিন তুমি পার পাবা না বান্দা, যত রকমের ক্যারিশমা খেলে নাও, আমি আল্লাহ সুযোগ দিছি, যেদিন ধরব সেদিন আর পার পাইবা না, যতই মাফ চাও আর যতই তওবা সেই দিন করো, কোনো রকম কাজে আসবে না। একটা টাকা যদি আমি আপনি মানুষের মেরে খাই, ওই মানুষ যদি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবে না। মারাত্মক কথা না? তাহলে এখন যদি বগুড়া যাওয়ার সময় ট্রেনের টিকিট না কাটি, হ্যাঁ 20 টাকার টিকিট মিসাই করছেন আপনি স্টুডেন্ট, হ্যাঁ টিকিট না কাটা আপনি যাচ্ছেন, এখন ওটা হলো সরকারি ট্রেন। এখন সরকারি ট্রেন, ওই সরকারের ট্রেন নাকি পুরো বাংলাদেশের মানুষের ট্রেন? পুরো বাংলাদেশের মানুষের রাষ্ট্রীয় তো সম্পদ ওটা, তাই না? তো রাষ্ট্রীয় সম্পদ হলে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনাকে মাফ চাওয়া লাগবে, সবাই মাফ করলে আপনার মাফ হবে। ট্রেনের টিকিট ছাড়া উঠবেন ট্রেনে? শুধু ট্রেন না, যত সরকারি সম্পদগুলো আছে, একটা রাস্তার ইটও যদি আপনি নিয়ে যাই, ওই ইট কি সরকারের নাকি পুরো বাংলাদেশের মানুষের? অবশ্যই পুরো বাংলাদেশের, রাষ্ট্রীয় সম্পদ হলেই পুরো বাংলাদেশের মানুষের হয়ে যাবে। আর ওটা যদি আপনি নিয়ে যাই, এটার জন্য আল্লাহর দরবারে হিসাব হবে। কারণ মিজানের পাল্লা আমার আপনার এল্লা ডাড়ি পাল্লা নাকি, এখন আবার পাথরের মধ্যেও ভেজাল। কি বুদ্ধি, ওই নিচে দেখবেন গোল করে কাটা, ওটা মোম দিয়ে থুছে, আচ্ছা ওটি না হলে 100 গ্রাম বা 200 গ্রাম ওজন কম হবে, আছে না নাই বলেন? আপনি বাজারে যা দেখবেন 99% দোকানদারের পাথরের মধ্যে ভেজাল, আছে না নাই? উল্টা করে দেখবেন গোল করে ওটি কাটা, কা ভাই কাটা থুসু কা, ওটি লোহা দেওয়া লাগবে না? আহা, ওজনে যারা কম দেবে এদের জন্য আলাদা জাহান্নাম। এদের জন্য কি ভাই, কি কষ্ট দিচ্ছে আপনাকে? কথা বুঝতে পারতেছেন না? তাহলে কথার কোনো আওয়াজ নেই, একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, বলেন আল কোরআনের আলো। এবার চেষ্টা করব সংসদে যেন আল কোরআনের আলোয় জ্বলে। আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, জায়গা মতো সিল মারা লাগবে, নয়তো তো সংসদে আলো জ্বলবে না, সংসদে আবার দুর্নীতি শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দারা, আমি আল্লাহ এমন একটি গ্রন্থ তোমাকে দিলাম, এমন একটি বাণী আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, যেই বাণীতের মধ্যে শুধু রাষ্ট্রীয় সম্পদের কথাই বলা নাই, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সংসার ব্যবস্থা, বউ চালানা, স্বামী চালানা, ঘর সামলানো, পুরো দেশকে সামলানো, কেমন করে দেশকে না ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা, সব কিছু এই কোরআনের মধ্যে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? তাহলে যখন কোরআন দিয়ে দেশ পরিচালনা করার কথা বলা হয়, কিছু উগ্রবাদী ইসলামবাদ তারা বলে শরীয়ত আইন আমি বিশ্বাস করি না, বলে না বলে না বলেন? আপনি শরীয়ত আইন বিশ্বাস করবেন না, কোনো কিছু যায় আসে না। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, এই জমিন, এই পুরা দুনিয়া মুসলমানরাই এই দুনিয়াকে
শাসন করেছিলেন এবং এই মুসলমানরাই আবার শাসন করবেন। সেই দিন আপনি কোথায় পলায়ন করবেন? কোরআন আইন যখন জারি হয়ে যাবে, এই চোররা সকলের হাত কাটা পড়ে যাবে। কলম চোর আছে না নাই? কলমের একটা সই দিয়ে হাজার হাজার টাকা ব্যাংক থেকে লুট করে ফেলে। বাংলাদেশে নাই মনে হয় এগুলা? বাংলাদেশে সবাই আল্লাহর ওলি। মুখে কত সুন্দর দাড়ি, মনে হয় জান্নাত থেকে এখনই বান্দা জান্নাত সে কাবি কাবি পালাইছে। হ্যাঁ, এত সুন্দর দাড়ি, মনের মধ্যে কত শয়তানি। দাড়ি কেটা ভারত পালানোর জন্য কত রকমের রাহাজানি করলো। যেই ধরা পড়ল বাবা, এমনভাবে ধরা পড়ল দরবেশ বাবা, এখন রিমান্ডের মধ্যে সব ফাইস করে দেয়। কারে ভাই, কেমন দল করলা, কেমন নেত্রী বানাইলা, যেই নেত্রী তোমাকে লকআপের মধ্যে সারায়া দিয়ে সে ঠিক মতো পারি জমাইলো। এই দুনিয়াটা হলো এমন রে ভাই, মানুষ মানুষের জন্য নয়, সবাই স্বার্থপর। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই দুনিয়াতে আমাকে আপনাকে কেউ ভালোবাসে না, সবাই স্বার্থবাজ। আপনার মা বাবা আপনাকে ভালোবাসতেছে, আপনি সন্তান বিধায়। আপনি সন্তান না হইলে আপনার পিতা মাতা আপনাকে এক চক্ষু দেখতো না। আবার এই পিতা মাতা জায়গা মতো পোল্টি মারে। দুইটা সন্তান যদি একটা ঘরের মধ্যে জন্মগ্রহণ করে, এক সন্তান যদি ম্যাজিস্ট্রেট হয়, অনেক টাকা ইনকাম করে, আর এক সন্তান ইনকাম করতে পারে না, দিনে না দিন খায়, দেখবেন ওই বেশি টাকাওয়ালা ওই সন্তানকে মা বাবা বেশি ভালোবাসে, এবং গরিব সন্তানকে ওই মা বাবা অবহেলা করে, আসে না নাই? এমনও মা আছে পরকীয়া করার জন্য নিজের সন্তানকে জবাই করে নদীর মধ্যে ভেসে দিয়েছে। এমনও বাবা আছে পরকীয়া বাঁচানোর জন্য নিজের স্ত্রীকে গলা কেটে হত্যা করছে। বাংলাদেশে এমন ঘটনা ঘটছে না নাই? ঘটছে। তার মানে বোঝা যায় এই দুনিয়াতে কোনো মানুষ আমাকে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না, একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে আমার কুদরতি ওই আমার আল্লাহ। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই আল্লাহ হাত দিলেন, এই আল্লাহ পা দিলেন, এই আল্লাহ চক্ষু দিলেন, বোঝার মতো ব্রেন দিলেন, আল্লাহ জানার জন্য বোঝার জন্য ব্রেন দিলেন, দেখার মতো চোখ দিলেন, কাজ কাম করার জন্য দুটো হাত দিলেন, এত সুন্দর একটু দেহ রব্বুল আলামিন দিলেন। হ্যাঁ, শুধু তাই নয়, এত সুন্দর স্ত্রী দিলেন, আবার বিবি বাচ্চা সব কিছু রব্বুল আলামিন দান করলেন। ওই আল্লাহ রব্বুল আলামিন এত কিছু দান করার পরে ওই দানের জিনিস নিয়ে আমি আল্লাহর লানত করি, আল্লাহর সঙ্গে গাদ্দারি করি, আল্লাহর ইবাদত করি না, আল্লাহর কথা মতো চলি না, আল্লাহ যা বলছেন উল্টা করি, সুদ খাই, ঘুষ খাই, এমনও গুনাহ করি যেই গুনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে না। দুনিয়ার মানুষ যদি ওই গুনার কথা জানতো, আমাকে আপনাকে থুতু নিক্ষেপ করতো। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রব্বুল আলামিন সব জানার পরেও এক সেকেন্ডের জন্য খাবার কেড়ে নেয় না, একদিনের জন্য আপনাকে অপমান করেন না। আপনি হাত দিয়ে গুনাহ করার পরেও রব্বুল আলামিন চাইলে আপনার হাতটা অবশ করে দিতে পারতো। আপনি চোখ দিয়ে গুনাহ করার পরে আল্লাহ চাইলেই আপনার চোখটা অন্ধ করে দিতে পারতো। আপনি অন্তর দিয়ে গুনাহ করার পরে আল্লাহ চাইলে আপনার অন্তরে মোহর লাগাই দিতে পারতো। এত গুনাহ করার পরে আল্লাহ খাবার দান করে, পানিও পান করায়, আল্লাহ সব রকমের সম্মান আল্লাহ রব্বুল আলামিন দিলেন। ওই আল্লাহর ইবাদত যদি আমি আপনি না করতে পারি, দুনিয়াতে যেভাবে হোক দুনিয়াটা কেটে যাবে, হাসর কিন্তু আর আমার আপনার কাছে কখনোই ছাড় দিবে না। হাসরের মাঠ এমন মাঠ হবে, ওই হাসরের মাঠে 7 শ্রেণীর লোক ছাড়া রব্বুল আলামিন কোনো বান্দাকে ওই হাসরের মাঠে পানি পান করাইবে না। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর লোক হলো যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ? এখানে যারা 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, শীতের কনকনা রাতে বউকে ছেড়ে দিয়ে সুন্দর বিছানা ত্যাগ করে, শখের ঘুম ত্যাগ করে, শান্তির ঘুম ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু করে আপনি যখন কুদরতি পায়ে সেজদা দেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারে, এত শীতের মধ্যে আমার বান্দারা যারা নামাজ পড়লো, ফজরের সালাত যারা আদায় করলো, তোমরা শুনে রাখো, এই ফজরওয়ালা বান্দাকে আমি আল্লাহ
এক সেকেন্ডের জন্য জাহান্নামে আমি আল্লাহ তাকে পুরাইব না। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ার কারণে আমি আল্লাহ এই বান্দাকে এমন নিয়ামত আমি আল্লাহ দিলাম, আমার এই বান্দার চেহারার মধ্যে আমার কুদরতি নূর আমি আল্লাহ দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। জোহরের নামাজ যখন কোনো বান্দা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যখন জোহরের সালাত আদায় করে ঘরে ফিরে, আমি আল্লাহ ওই বান্দার রুজি রোজগারের মধ্যে আমি আল্লাহ বারাকা দান করি। বলেন না সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি আসরের সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার কখনো অসুস্থতা মনের মধ্যে আসবে না, কোনো রকমের কোনো অসুস্থতা আমি আল্লাহ দেব না। দুনিয়া এমন কোনো রোগ দিয়ে আমি ওই বান্দাকে আক্রান্ত করব না যে রোগ হওয়ার কারণে আমার বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দেওয়া থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, মাগরিবের নামাজ আদায় করার পরে আমার বান্দাকে এমন একটা নিয়ামত আমি আল্লাহ দিব, আমার ওই বান্দার কোনো সন্তান আমার ওই বান্দার অবাধ্য হবে না। বলেন না সুবহান। আপনার অনেকের সন্তান অবাধ্য হওয়ার একমাত্র কারণ হলো মাগরিবের সালাত আদায় না করার কারণ। মা বোনেরা মাগরিবের নামাজ আদায় করবেন। কত মা বোন আছে দেখবেন মাগরিবের নামাজের সময় হয়ে গেলে গীবত, আজানের সময় দেখবেন গীবত, ওই পাড়া সকিনার বেটি কুটি গেছে, ওই পাড়া জরিনার বেটি কুটি গেছে, এগুলা গীবত করে কি করে না ভাই? এই পাড়ার কথা ওই পাড়া লাগাই, ওই পাড়ার কথা এই পাড়া লাগাই। কোনো মানুষ যদি মারা যায়, এই মহিলাগুলো আবার বিনাকিভাবে কান্না করে। আমাদের এদিকে বেশি প্রচলন আছে না নাই? কেমন করে কান্না করে? বাপ মারা গেছে, কান্না করতেছে, হাই রে আমার বাপ মরিছে রে, ক্যালকাই পিঠা খাবার চাই চলে ও রে রে। কান্দে না কান্দে না? সাইড থেকে আবার একটা মহিলা সান্ত্বনা দেয়, হ বুরে বু আর কান্দিস না বু, কি করবো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আরে বু, আল্লাহর মাল আল্লাহ তো নিয়ে গেছে, তুমি এখনো নামাজ পড়ো না, না পাক গায়ে তুমি এই মরা বাড়িতে এসেছো, আরেকজনের গীবত তুমি কেন করো? মানুষ মরা গেছে, তুমি সোজা হও। তুমি সোজা না হয়ে এখনো চুলের রং করো, এখনো সুন্দর সুন্দর করে মেকআপ করে যুবকদেরকে পাগল বানায়, আছে না নাই? কথা বলেন না কেন? যে যুবক যুবতীগুলো এখনো যা দেখবেন কসমেটিক্সের দোকানে কি লেভেলের মেকআপ করছে, সবার শীত লাগলে ওই যুবতী মেয়েদের শীত লাগে না। ঠিক না বে ঠিক? ও থেকে হচ্ছে ঠিক, তখন দেখিচ্ছে ওরা। জর্জেটের কাপড় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কাপড় পরিধান করার পরেও যদি উঁচু নিচু বোঝা যায়, ওই কাপড় পরার থেকে না পরাই ভালো। কাপড় পরেও উলঙ্গ, রাসূল বলছেন এরা হলো আল্লাহর লানত নারী, এরা হবে জাহান্নামী। কাপড় পরার পরে লানত মানে কি বুঝলেন? এমন ড্রেস আছে না পরার পরে সব বোঝা যায়, আছে না নাই? যেই ড্রেস দিয়ে যত দেখা যাবে ওই ড্রেসের দাম তত বেশি। ঠিক না বে ঠিক? জর্জেট একটা সুতি, জর্জেট একটা থ্রি পিসের দাম শুনবেন, আর একটা সুতি কাপড়ের দাম শুনবেন, যেটা ঢাকা ঘেরা দেখা যায় না কোনো কিছু, উপর থেকে নিচ কোনো কিছু দেখা যাবে না, কাপড়ের দাম কম। মেয়েরা ওই কাপড় কিনতে যাইবে না, এমন কাপড় কিনবে যেই কাপড় দিয়ে পেটও দেখা যাবে, পিঠও দেখা যাবে, যেই কাপড় দেখে যুবকরা আকর্ষণ হইবে ওই কাপড়ই পরবে। এই সন্তানগুলো মনে হয় হিন্দুদের, নাকি আমার আপনার ছেলে সন্তানগুলোই এমন করে? অবশ্যই আমার আপনার মেয়েরা। ও বাবা, এই মেয়ের জন্য আপনি জাহান্নামের মধ্যেও যেতে পারবেন, আবার এই মেয়ের জন্যই আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। জাহান্নামে এই জন্যই যাবেন
এই মেয়ে যদি বেপরদাভাবে জমিনের মধ্যে চলাফেরা করে, এই মেয়ে যদি দুনিয়ার মধ্যে অশ্লীল ভাষায় অশ্লীল কাপড় পরে যদি জমিনের মধ্যে ঘোরাফেরা করে, হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা, তোর জন্য তো জান্নাত হয়ে গেল, কিন্তু তোর বেটি যেভাবে চলাফেরা করছে, সুতরাং ওই মেয়েকে আগে সামাল দে। মেয়ে কি বলে শোনে। মেয়েকে বলা হবে, যাও তোমার বাবাকে নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। এবার মেয়েটি বলবে, বাবা আমাকে পর্দা করাই নাই, বাবা আমাকে টাকা দিয়ে এইরকম জামা কিনে দিয়েছে, বাবা আমাকে নিষেধ করে নাই। ও বাবা, তুমি জান্নাতে কেমনে যাবা? চলো আমার সঙ্গে জাহান্নামে চলো। এবার আপনার কলার ধরে জান্নাত হওয়া জান্নাত আপনি পাইবেন না, এই সন্তান আপনাকে টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এখন বেশি বেশি জামা কিনা দিবেন, জর্জেট, এগুলো কিনে দিন, ঠিক না? নাকি বোরখা কিনে দিবেন? যদি ওরকম কাপড় কিনে বলবেন, তো কাপড় কেনা টাকাই দেবেন না, তুই কুটি কিনা বাবু কিনে যা। সন্তানগুলোর স্মার্টফোন কোনো মেয়েকে আপনি দিবেন না, আপনি মেয়ের বাবা স্মার্টফোন দিবেন না। যদি স্মার্টফোন দেন, আপনার মেয়ে যতই কোক আমি তাহাজ্জুদ পড়ি, 100 সে তার মনের মধ্যে কিছু না কিছু আছে না নাই? মেসেঞ্জার আনইনস্টল করবে, বাপরে, সকালে একটা, বিকালে একটা, সন্ধ্যায় আর একটা। আপনাকে বলবে আমি এক্সট্রা ক্লাস করি, শুক্রবারেও দেখবেন কোচিংয়ে যাবে। শুক্রবারে কোনো কোচিং চালু থাকে? কোনো কলেজ চালু থাকে? ভালোবাসা দিবস যদি শুক্রবারে হয়, এমনও মেয়ে আছে, এই যে সামনে 14 ফেব্রুয়ারি আসছে, এমনও মেয়ে আছে বলবে, মা আজকে আমি একটু কোচিংয়ে যাবো, আসতে সময় লাগবে। কেন মা সময় লাগবে কেন? মায়েরও মনে নাই যে শুক্রবার আজকে, কবে একটু এক্সট্রা ক্লাস আছে, আসতে রাত হবে, তুমি আগে আগে খাবার খেয়ে নিও, আমি পরে আসবো। বিশেষ করে ঢাকা শহরে এমন হয়। এরপরে যাবে, পার্কে যাইবে নর্তকীরা, আগেকার চাষারা, আপনার তো এগুলো বুঝতেন না, আগে এগুলো তো ছিল না। এক সিটি যদি দিতেন, ওই সিটি পুষতে লাগলো 3 দিন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এখন তো এমন না, হাই এটি কবে মুহূর্তের মধ্যে চলে যাবে ওটি। পার্কের মধ্যে যায় দেখবেন অশ্লীলতা, ব্যাহাপনা ভরে গেছে জোড়ায় জোড়ায়। এখানে আজান কয়টায়? আজান কয়টায়? আচ্ছা, জি, ওইখানে আজান দিচ্ছে। মাইকের অবস্থা তো খুব খারাপ। এখানে তো জামাত হবে মনে হয়। হ্যাঁ, এখানে জামাতের কথাই তো বলছে। হ্যাঁ, নামাজ একটু পিছিয়ে দিছে তো। আচ্ছা, আজানটা শেষ হোক, তারপরে আমরা আলোচনা করি ইনশাল্লাহ। আজানের জবাব দেন, যে কোনো একটা আজানের জবাব দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। গলা তো শুকে যায় রে, প্রধান বক্তারা ওয়াজ করবে গেঙ্গেরা। এটা একটু আরো সুন্দর করে ইয়ে করে দিব, আলোক করে দিব। হ্যাঁ, ওযু আছেন কি না? এখানে জামাত করি। হ্যাঁ, এখানে আমরা জামাত করে নামাজ পড়ব। ওযু করি না, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। পিছনে ওযুর জায়গা আছে, আপনারা ওযু করে আসেন। আজান দেবো এখানে, সমাপ্ত করে আজান দিচ্ছি না। আচ্ছা, আমি দেবো না। আজানের পরে সময় দেবো না, একটু বসেন, আলোচনাটা শেষ করি, কয়েকটা কথা বলি ইনশাল্লাহ, তারপরে ওযু করতে যান একটু।